শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দীপিকা দাসের ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো আমি সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে মেয়েকে মুখ ধুয়ে দিয়েছি। বরমশাইয়ের সঙ্গে মেয়ে একটু হাঁটতে গেছে, তারপরে আমি দেখো মেয়েকে হাঁটতে পাঠিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিয়ে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়ে এর মধ্যে মেয়ে বাড়িতে চলে এসছে। মেয়েকে কিছু খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, আর আমি কাজটা গুছিয়ে নিচ্ছি। তো কদিন করে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি জামা কাপড় কিছুই ধুতে পারছি না। তো আজকে সকালবেলায় রোদ উঠছে, তার জন্য বরমশাইয়ের কতগুলো জামা কাপড় আর মেয়ের কতগুলো জামা কাপড় নোংরা হয়েছে, তো রোদ দেখে সেইগুলো আমি সকাল করে ধুয়ে দিয়ে মেলে দিয়েছি। দিয়ে আমি ঘরে এসেছি। তো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, রান্নার পরে মোছা থাকে, তারপরে বাসি গ্যাস, তাই একটু সকালে রান্না করব, তার জন্য আমি এই যে গ্যাসটা ভালো করে আবার উপর দিয়ে জল দিয়ে মুছে নিচ্ছি। তো মুছে নিতে এর মধ্যে বরমশাই দেখি বাজার পাঠিয়েছে, তো মাছ পাঠিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে এসে আবার মাছটা কেটে নিচ্ছি। আমি একটু ব্যস্ত আছি, এক জায়গাতে যাব, তা ব্যস্ত করতে গেলে ওরকম কিছু ভুল হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, আমি সেটা বলবো তোমাদের সাথে কি ভুলটা হয়েছে। তো আমি রান্না করতে করতে অন্যমনস্ক হয়ে গেছি বলতে বাজারে যাব সেটা ভাবছি যে কখন যাব, এত ব্যস্ত। তো তার জন্য দেখো কি একটা ভুল হয়ে গেল। তারপরে দেখো আমি রান্না করছি, আমি তো দাঁড়িয়ে গ্যাসে রান্না করছি, আর আমার মেয়েটা যে নিচেই এসে বসেছে ও পাশেই, সেটা আমি আর দেখিনি। না দেখে আমি রান্নাটা করে নিয়ে আমি মাছটা ভাজা করে যেই আমি আলুটা ওই তেলে দিয়েছি, আর সেই তেলটা ছিটকে যে আমার মেয়েটার গায়ে পড়েছে। তো দেখো 2-3 জায়গায় ওর পুড়ে গেছে। তো আমি তোমাদের সঙ্গে একটু দেখালাম। তো আমার মতন অন্যমনস্ক হয়ে কেউ কখনো কাজ করবে না বন্ধুরা। আমি যেহেতু অন্যমনস্ক হয়ে কাজ করছি ভাবছি, ওই জন্য আমার এত বড় একটা ভুল হয়ে গেল, যে আমার ভুলের জন্যই হয়েছে, কারণ আমি খুব ব্যস্ত করতে গেছি। আমি ব্যস্ত যদি না করতে যেতাম তাহলে আমার মেয়ের এরকম কিছু হতো না। যা আমার মেয়ের অল্পের পথে গেছে, বেশি যদি হয়ে যেত তো আমি তোমাদের সারা পিঠটা দেখালাম না, 2 জায়গায় দেখালাম, সারা পিঠটাই এরকম হয়ে গেছে। তারপরে দেখো এটা 2 দিন আগের ভিডিও, তো আমি ভিডিও ছাড়িনি। তারপরে দেখো ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম, মলম দিয়েছিল, কিন্তু একটু ঠোসা উঠে গেছে। তারপরে দেখো মেয়ে আঁকতে যাবে, তারপরে এই যে বই খাতাটা সব গুছিয়ে নিয়েছে আঁকার। তারপরে এই যে রেডি হয়ে এই যে যাচ্ছে রাস্তা দিয়ে, আমি পেছনে আছি, আমি ওকে দিতে যাচ্ছি, আর ও এই যে যাচ্ছে।